আজ হলো রবিবার, সকাল এখন 9:30 মতো বাজে। আজ আকাশে তেমন সূর্য দেবতার দেখা মেলেনি। আজ হলো সেই দিন যেদিনে সেই ঝড় আসার কথা, রুবেল। তাই প্রকৃতিতে তারই পরিকল্পনা চলছে। দেখুন, তার প্রস্তুতি চলছে কিরকম। ঝোড়ো হাওয়া চারিদিকে, সেমন কোনো রৌদ্র দেখা নেই, রাস্তাঘাটও ফাঁকা। এখানে বাবাই ওর মতো পড়তে বসেছে, আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি। আমি এদিকে বসিয়েছি ভাত আর ডাল, ডিম সিদ্ধ। আর ওর বাবা বাজার করে নিয়ে এসছেন, সেগুলো এখন সব কৌটোতে ঢালতে হবে। সব প্যাকেটগুলো খুলে কৌটোর মধ্যে ঢালবো। আর কী কী জিনিস নিয়ে এসছে সেগুলো এখন আগে সব বের করে দেখবো। সব সবজি টুবজি সবগুলো ওই এক সপ্তাহ মতো করে আবার নিয়ে এসছে। রোজ তো বাজারে যাওয়াটা ওর সম্ভব হয় না, তাই জন্য। আর আজকে বাজার থেকে নিয়ে এসছে আমার প্রিয় একটা জিনিস, সেটা হলো আমরা এবছর প্রথম নিয়ে আসলো আজকে। যে কোনো টক জাতীয় জিনিস ওর বাবা দেখলে আমার জন্য নিয়ে আসে, কারণ আমার ভীষণ প্রিয় টক। এটা বাবাই আবার নিয়ে খেলতে শুরু করলো। সমস্ত জিনিসের যে মুদিখানাগুলো এনেছে সেগুলো আমি আগে ঢেলে নিচ্ছি, নাহলে রান্না শুরুতে তেল ঢালতে গেলে না খুব অসুবিধা। সেই জন্য আগে আমি কৌটোগুলোর মধ্যে সব ঢেলে নিলাম। ওদিকে আমার সকালের খাবার রেডি করা হয়ে গেছে। সকালে সেরকম কিছু খাবার না, সকালবেলা করেছি আলু সিদ্ধ করব, আলু সিদ্ধ দিয়েছি। ডাল করেছি, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর হলো ডিম সিদ্ধ করেছি। তা আলু সিদ্ধটাকে আগে আমি মেখে নেব। লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধ মেখে নেবো। আমার সকালবেলাটা এরকম আলু সিদ্ধ হলে পরে আমার ভালো। আর ওর বাবা ডাল ছাড়া খেতে পারে না, সেই জন্য ডালটা আমি সকালে একবারেই করে ফেলি। ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। আর ওর বাবা ওদিকে ডিমটাকে ছুলে ফেলছে। ডিম ছোলা হয়ে গেলে ওর বাবা খেতে বসে গেছে, ওকে দিয়ে দিলাম ডাল। আর ও বলছে সকালে এর উপরে কোনো খাবার হয় নাকি। ওর বাবা খেয়ে বলছে ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে বাড়িতে এরকম বসে খাওয়া হলো, যেহেতু আজকে কাজে বেরোনো নেই। খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঝোড়ো হাওয়া খাওয়ার জন্য চলে গেলাম ছাদে। গিয়ে দেখছি কি সুন্দর হাওয়া। খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটাচলাও করে নিই। রৌদ্রের তো তাক নেই, সেই জন্য বস্তাটা আবার নিয়ে গেছিলাম যে কি একটুখানি বসবো। কিন্তু রোদ না থাকলে কী হবে, রৌদ্রের তো একটা তাপ আছে। দেখুন চারিদিকে এত সুন্দর হাওয়া, প্রকৃতির এই মনোরম সৌন্দর্য যে কোনো মানুষই দেখলে উপভোগ করতে চাইবে। আর এই ওপরটা তাকালে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, মানে একটা নির্ভেজাল হাওয়া যাকে বলেন। আমরা ওই ফ্যানের হাওয়া সারাদিন খেয়ে খেয়ে এই হাওয়া খাওয়া যে কত ভালো, এই হাওয়া খেতে ভুলেই যাই। সেই জন্য এই মাঝে সাঝে আমরা চলে যাই ছাদে। আর দেখুন প্রতিটা গাছ কিভাবে হাওয়ায় দুলছে, এর ঝোড়ো হাওয়া। যেহেতু বিকেলে ওই রুবেল আসার কথা, তা আমি বলছি কি চলো, অনেকক্ষণ হাওয়া খাওয়া হয়েছে, এবার নিচে যাই। নিচে গিয়ে মাংসটা রান্না করে ফেলি তাড়াতাড়ি, কখন আবার কারেন্ট যায় কি হয়, মানে একটা টেনশন তো রয়েই গেছে। আর এত এখান দিয়ে সব বলছে না, এই এক্ষুনি রুবেল চলে আসবে, সবাই সাবধানে থাকবেন, বাড়ি থেকে বেরোবেন না, এরকম সারাদিনই চলছে, ওই জন্য একটা টেনশন রয়েছে। আর ওদিকে ওর বাবা মাংস ধুয়ে পড়েছে, আর বাবাইটার প্রচণ্ড গরম লেগে গেছে, ও ফ্যানটা চালিয়ে নিজেটা টান টান হয়ে শুয়ে থাকলো। ওর বাবা মাংসটা ধুয়ে বললো দাও আমি ম্যারিনেট করে দিচ্ছি। তাই ওর বাবা আসলো মাংসটা ম্যারিনেট করতে। মাংস আনলে সাধারণত ও যদি বাড়িতে থাকে ওই ম্যারিনেটটা করে দেয়। আমার আবার একটুতেই না খুব হাত জ্বলে, সেই জন্য আমি খুব একটা করি না। আর করলে পর আমি হাতা খুন্তি দিয়েই করি। আর ওর বাবা বলে না না, হাতা খুন্তি দিয়ে হবে না, আমি হাত দিয়েই করবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে ওর বাবা ম্যারিনেটটা করে রাখলো। আমি ওদিকে মশলা টশলাগুলো কমপ্লিট হয়ে গেছে। ওর প্রচণ্ড গরম লেগেছে, ওর বাবা আবার বললো আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই, দুজনে বসে হাওয়া খাবে। ছেলেটার শরীরটা সেমন একটা ভালো নেই। আমি কি করলাম, মাংসটা এখানে বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে ওদিকে সব ছড়ানো রয়েছে নিচে, ওই সমস্ত সবজি প্যাকেট থেকে খুলে সব প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে ভরতে হবে। এগুলো যদি, এই কাজগুলো যদি তাড়াতাড়ি না করা যায়, রেখে দেওয়া যায় না, এত দামের সবজিগুলো সব নষ্ট হয়ে যায়, নাহলে পচে যায়, একদিনেই নষ্ট। এই জন্য আমি কী করি, সবজি আনলে আগে এগুলোকে প্যাকিং ট্যাকিং করে ফ্রিজে ঢোকাতে পারলে ব্যাস নিশ্চিন্ত, যে জিনিসগুলো আর নষ্ট হবে না। বাবাই চলে এসছে আমাকে সাহায্য করার জন্য। ও যখনই আমি এসব কাজ করবো তো চলে আসবে আগে। তো আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এগুলো সবগুলো এখনও ফ্রিজের বাস্কেটটা ধরে ঢুকিয়ে দিলে পরে ব্যাস নিশ্চিন্ত। এদিকে সমস্ত কিছু ঢুকিয়ে আমি ওদিকে রান্নাটা তো হচ্ছে, এগুলো এখানে ঢুকিয়ে দিলাম। আর বাবাইটাই দেখুন
একটু ইয়েটা খোলা হয়েছে, ফ্রিজটা হাওয়া খেতে চলে এসেছে। যাই হোক, এই করে চলে গেল সারাটা দিন। এবার রাতের আকাশটা দেখুন, এখন বাজে সন্ধ্যা 6:30। ওই ঝড় আসার আগে আকাশে পরিবেশে যেন তার প্রস্তুতি চলছে যে কি মায়াবী সুন্দর দেখুন। যেহেতু ঝড় আসবে চাপা টেনশন, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন সব কিছুই মানে হার মেনে যায়। দেখুন, সেই ছোটোবেলায় বইয়ের পাতার সিনারির মতো লাগছে না চারপাশটা? সন্ধ্যাবেলায় সূর্যাস্ত হয়েছে, সূর্যটা ঠিক মাঝখান দিয়ে আলোটা গেছে, ওপরে মেঘ, মাঝখানে আর আলো, নিচে আবার মেঘ। আর ওই যে হাওয়ায় দুলছে গাছগুলো, কি যে অপরূপ সৌন্দর্য! তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা দেখছিলাম। তো আরেকটু পরেই হয়তো ঝড় চলে আসবে, বা যাই হোক কিছু হবে। আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন।